হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম ঈদের আরেকটি ব্লগ নিয়ে, যেখানে খুব মজাদার টার্কিশ মিল্ক কেক আর কিছু ডেজার্ট কাপসের শর্টকাট ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। সো এটা হচ্ছে টার্কিশ কেকের একটা বেস। এরকম একটা ফর্মে আমি একটা প্রিমিক্স ইউজ করেছি, দেন বেক করে নিলাম। বেক করে নেওয়ার পর আপনারা চাইলে যে কোনো ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। তারপর আমি একটা ফর্কের সাহায্যে এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছিলাম। আপনারা টুথপিক বা যে কোনো একটা পাইপের সাহায্যে এখানে এরকমভাবে ছিদ্র করে দিবেন, যেন যেই মিল্কটা এখানে ঢালা হবে এটা যেন খুব ভালো মতো স্পঞ্জটা সোক করে নেয়। টার্কিশ মিল্ক কেকের এটাই স্পেশালিটি, এটার মধ্যে অনেকগুলো মিল্ক লাগে। এটা অনেক বেশি সফট হয়, প্লাস নিচে দিয়েও অনেক মিল্ক থেকে যায় কাটার পরও। সো আমি এখানে প্রায় 1 লিটার প্লাস হাফ কাপ 1 কাপের মতো অ্যাড করেছিলাম লিকুইড মিল্ক। লিকুইড মিল্কের সাথে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দেন এখানে আমি স্পঞ্জটাতে দিয়েছিলাম। ফার্স্টে আমি 1 লিটারের মতো মিল্ক দিয়েছিলাম, দেওয়ার পর আমার মনে হয়েছিল যে আরেকটু লাগবে, দেন আমি 1 কাপের মতো অ্যাড করেছি। আর আমি এটাকে সারা রাত এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে, যেটা খুব ভালো মতো স্পঞ্জটা মিল্ক সোক করে নিতে পারে। পরের দিন আমি কেকটাকে বের করে এভাবে হুইপড ক্রিম দিয়ে ভালো মতো উপরে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছিলাম। এটা ডাবল ক্রিম ইউজ করেছিলাম আমি, ক্রিম ফিল্ডের। এভাবে পাইপিং ব্যাগে নিয়ে যদি ক্রিম দেওয়া হয় তাহলে একদম ইভেনলি সব জায়গায় কেকের ক্রিমটা যায়। বাট স্প্যাচুলা বা স্পুন দিয়ে যদি নেই তাহলে একদিকে একটু কম আরেকদিকে একটু বেশি ওইভাবে হয়ে যায়। বাট এভাবে এরকম করে হুইপ ক্রিম দিলে পাইপিং ব্যাগের সাহায্যে তাহলে একদম ফুলে সব জায়গায় ইভেনলি স্প্রেড হয়। দেন আমি এটাকে একদম ভালো মতো লেভেলিং করে দিলাম একটা স্প্যাচুলার সাহায্যে ছোট। তারপর কেকে আমার মোটামুটি 2টো লেয়ার হয়েছে, একটা স্পঞ্জের লেয়ার, দেন মিল্কের সাথে সোক করা স্পঞ্জের লেয়ার, দেন হুইপড ক্রিম। আর এদিকে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম। চিনিগুলো যখন এই টাইপের কালার আসবে, ক্যারামেলাইজ হয়ে যাবে, তখন আমি এটার সাথে 2 টেবিল স্পুন বাটার অ্যান্ড হাফ কাপের মতো হুইপড ক্রিম দিয়ে এরকম একটা লিকুইডি ক্যারামেল সিল্কি একটা ক্যারামেল বানিয়েছি। দেন আমি এখানে জাস্ট একটা পাইপিং ব্যাগে ছোট করে একটা ছিদ্র করে এভাবে লম্বা লম্বা দাগ কেটে টুথপিক বা যে কোনো ছোট ছুরির সাহায্যে এরকম আড়াআড়িভাবে দাগ কাটলে এই ডিজাইনটা হয়ে যায়। আর পাশে পাশে আমি ছোট ছোটোভাবে কিছু হুইপ ক্রিম দিয়েও ডিজাইন করে দিয়েছি। দেন এই তো আমার টার্কিশ মিল্ক কেক রেডি। ওটাকে আমি ফ্রিজে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য। এখানে আমি কিছু ডেজার্ট কাপ বানাবো ছোট ছোট বাচ্চাদের জন্য। চকলেট মুজ বানাবো, এখানে জাস্ট মিল্ক চকলেট আর হুইপড ক্রিম লাগবে, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না এখানে। সো আমি চকলেটগুলোকে চপ করে নিয়েছি, আমি পুরো একটা চকলেট ইউজ করেছি। আর 200 গ্রামের মতো হুইপড ক্রিম যেটা লিকুইড ছিল, লিকুইড ফর্মে আমি দিয়েছিলাম। সো চকলেটগুলোকে একটা বলে নিয়ে আমি ক্রিম সহ একসাথেই মাইক্রোওয়েভে দিয়েছিলাম। আপনারা চাইলে আলাদা করে হুইপড ক্রিম গরম করে দেন চকলেটের উপর নিতে পারেন। এখানে ডাবল ক্রিম হুইপ ক্রিম অলমোস্ট সবগুলো সেমই। সো আমি দুটো একসাথে নিয়েই মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছিলাম আর 30 সেকেন্ড করে করে আমি গরম করে নিচ্ছিলাম। আর একসাথে আমি যদি 1 মিনিট বা 2 মিনিটের জন্য দিয়ে দিই তাহলে চকলেটটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো আমি একটু একটু করে কিছুক্ষণ পরপর বের করছিলাম আর নেড়ে দেখছিলাম যে কনসিস্টেন্সিটা কেমন আসে। একদম এই টাইপের একটা মুজি যখন টেক্সচার অ্যাড হবে, আমি এটাকে বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছিলাম যখন এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তখন। তারপর আমি এটাকে এভাবে কাপের মধ্যে ঢেলে নিয়েছি স্পুন দিয়ে একটা গোল টাইপের। এটা দেখতে এখন একটু লিকুইড মনে হলেও তারপর এটাকে যখন ফ্রিজে সারা রাত সেট হতে দিব তখন এটা একটা খুব সুন্দর ক্রিমি সিল্কি স্মুথ একটা মুজ হবে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমি এটাকে 2-3টা ফ্লেভারে বানাচ্ছি। সো চকলেট মুজের বেসটা তো আমার রেডি। আমি এখানে কিছুটা নিউটেলা অ্যাড করছি। নিউটেলাটাকেও আমি ওভেনে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যেন এটাও একদম মেল্টেড ফর্মে চলে আসে। যে কোনো চকলেট স্প্রেড বা বাটার চকলেট যাই হোক না কেন সব কিছু 10 সেকেন্ড 20 সেকেন্ড করে করেই চেক করে করে নেওয়া ভালো, আদারওয়াইজ এগুলো পুড়ে যাওয়ার অনেক চান্স থাকে। সো আমি এখানে কিছু রেইনবো স্প্রিঙ্কল দিচ্ছিলাম মাঝখানে কালারফুল হওয়ার জন্য, যেন অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে বাচ্চাদের। এর আগের মুজ কাপগুলোতে আমি নিউটেলা অ্যাড করেছিলাম আর বাকিগুলোতে আমি কিছুটা চকলেট চিপ ইউজ করব। সো খুব ইজিলি বাচ্চাদের জন্য এরকম টাইপের কিছু ডেজার্ট কাপও রেডি হয়ে যায়। এই যে আমি নিউটেলা যখন দিচ্ছিলাম যখন এগুলো একদম চিল্ড অবস্থায় থাকে তখন এভাবে উপরে ভেসে থাকে, বাট আমারটা আমি ফ্রিজে দেওয়ার আগেই এভাবে নিউটেলা দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে ডার্ক চকলেট অথবা হোয়াইট চকলেট দিয়েও ওগুলোকে মেল্ট করে উপর দিয়ে একটা আলাদা লেয়ার ক্রিয়েট করতে পারেন। আদারওয়াইজ হুইপ ক্রিম দিয়েও খুব সুন্দর ডেকোরেশন করা যায়।
এই তো গেল আমার চকলেট মুজের পালা। এখন আমি কিছুটা জেলো কাপ বানাবো। তা আমি এখানে একটা জেলির প্যাকেটকে কিছুটা পানির সাহায্যে অলমোস্ট 2 কাপের মতো পানি ছিল, জেলির প্যাকেটে লেখা ছিল সেটা দিয়ে আমি ভালো মতো এটাকে মিক্স করে নিয়েছিলাম। ইন দ্য মিন টাইম আমার ফ্রিজটাও দেখিয়ে দিই কেমন লাগছিল দেখতে সবগুলো ডেজার্ট যখন আমি একসাথে রেখেছিলাম। বিস্কফ চিজ কেকের রেসিপি তো আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। সো আর আমি এগুলো কিছু গিফটের জিনিস ছিল যেগুলোকে র্যাপিং করা শেষ। আর আমি জেলির কাপগুলোকেও সেট হয়ে সুন্দর করে একটু করে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। এই তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমার ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।